আজকে আমরা ডিসকাশন করব শীতকালীন ফুলকপি বাঁধাকপি বিজনেস নিয়ে। সো এক্ষেত্রে আপনাকে যে জিনিসগুলো করতে হবে, একটা সোর্সিং, সেকেন্ড হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন, থার্ড হচ্ছে ইনভেস্টমেন্ট। তো প্রথমে আপনি সোর্সিংয়ে সবার আগে যে জিনিসটা করতে হবে, বাংলাদেশের ক্রপ ক্যালেন্ডার সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের ক্রপ ক্যালেন্ডারে আপনার অক্টোবর থেকে নভেম্বর যে বেলটা আসে, সেখানে হচ্ছে আপনার মেহেরপুর, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ এই বেল্টের আপনার ফুলকপি উৎপাদন কালেকশন শুরু হয়। তো আপনাকে কালেকশন করতে হবে এই টাইমে, এই জায়গা থেকে আপনার কৃষকের সাথে ডিল করতে হবে, তাদের জমি থেকে প্রোডাক্টটা কিনতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার যখন ডিসেম্বর থেকে জানুয়ারি, তখন বাংলাদেশে ভাস্ট আকারে সব জায়গায় হয়। তো এক্ষেত্রে হচ্ছে আপনার ধরেন সবচেয়ে তখন একটু কম টাকায় পাওয়া যায় আপনার দিনাজপুর, ঠাকুরগাঁ, বগুড়া এই বিল থেকে। তেমন থার্ড যখন আপনার ফুলকপির লেয়ার আসে, সেটা হচ্ছে আপনার ফেব্রুয়ারির পর থেকে মার্চে। তো এখানে হচ্ছে লালমনিরহাট, রংপুর এই অঞ্চল থেকে আসে। তো আপনি যখন প্রোডাক্টগুলো কিনবেন, কেনার পরে আপনি সেটা দুই জায়গায় বিক্রি করবেন। একটা হচ্ছে লোকাল আড়তে বিক্রি করতে পারেন, আর একটা হচ্ছে আপনার আউট অফ লোকাল, মানে ধরেন আপনি ঢাকা, তারপর হচ্ছে চট্টগ্রাম, তারপর কুমিল্লা, নিমসার, সিলেট, সোবানীঘাট এই আড়তগুলো বিক্রি করতে পারবেন। এই আড়তগুলো বিক্রি করার জন্য আপনার সবার আগে ওই আড়তের সাথে ডিল করতে হবে। সেটা কিন্তু তারা 5 থেকে 7% কমিশনে আপনাকে বিক্রি করে দেবে। আপনার এইটা টোটাল ইনভেস্টমেন্ট লাগবে এই ব্যবসা করতে আপনাকে 1 থেকে 1.5 লাখ টাকা এক গাড়ি। সো আপনি এক গাড়িতে 5,000 থেকে 2,500 থেকে 5,000 পিস নিতে পারবেন। এক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রতিদিন ধরেন আপনার 2 থেকে 3 হাজার টাকা করে ইনকাম করতে পারবেন অনায়াসে। বাট মাঝে মাঝে একটু লস হতে পারে, বাট লস হলেও আপনি মাস শেষে একটা ভালো একটা টানলে একটা ভালো একটা প্রফিট রেভিনিউ জেনারেট করতে পারবেন। সো এইভাবে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। এই ব্যবসা এবং এইরকম আমরা নেক্সট একটা ভিডিওতে আলুর ব্যবসা কীভাবে করবেন সেটা নিয়ে ডিসকাশন করবো। তো আপনারা যদি আলু ব্যবসা সম্পর্কে জানতে চান, নতুন আলু কীভাবে বিজনেস শুরু করবেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।